মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। স্টেট স্কুল গেমস 2025 সালের এই ফুটবল ম্যাচটা আমাদের পূর্ব বর্ধমান জেলার অর্গানাইজ করার জন্য স্টেট গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে, আমি সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুব গর্বিত এই প্রোগ্রামটা আমাদের জেলায় অর্গানাইজ করতে। আমরা সকলে জানি বেঙ্গলিদের মধ্যে যে ফুটবলের যে আবেগটা, সেই ফুটবল গেমসটা আমাদের জেলায় হচ্ছে। কারণ আপনারা সকলে জানেন আমাদের যেভাবে আমাদের রবি হাসদা সন্তোষ ট্রফিতে গোল নিয়ে আমাদের স্টেটকে জিতেছে, অনেক বছর পরে সন্তোষ ট্রফিতে নিয়ে আসার পরে আমাদেরও একটা আবেগ আরও বেড়ে গেছে। পূর্ব বর্ধমান জেলার একটা বড় ভূমিকা রয়েছে, সেই জন্য এই দিকেও আমাদের ফুটবলটা অর্গানাইজ করতে খুব ভালো লাগছে। আর আমি আর দীর্ঘায়িত কিছু বলছি না। এখানে যারা বাচ্চারা রয়েছে, আপনারা এখানে অর্গানাইজার্স যারা রয়েছে তারা দেখবেন, তারা যারা বাচ্চারা এসছে আমাদের অতিথি, তো তাদের জন্য কোনো অসুবিধা যেন না হয়, তাদের থাকা থেকে শুরু করে খাওয়া দাওয়া কোনো অসুবিধা যেন না হয়, সেটা সবাই দেখবেন। যদি কোথাও কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর যারা তোমরা এখানে খেলতে এসছো, তোমাদের উদ্দেশ্যে আমি বলছি, খেলাধুলাতে কেউ জিতবে হারবে এটা কোনো ব্যাপার নয়। তোমরা যেভাবে পার্টিসিপেট করছে বা খেলাধুলার সঙ্গে নিজেকে এতটা এগিয়ে রাখছে, এইটাই কিন্তু একটা বড় ব্যাপার। আবারও তোমরা খেলাধুলা জীবনে কখনো ছাড়বে না। স্পেশালি তোমরা মেয়েদের আরো দরকার আছে, তোমরা খেলাধুলার মধ্যে থাকবে। আজকে খেলাধুলার তো অনেক জায়গা রয়েছে, পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলার সঙ্গে থাকলে প্রচুর প্রাইভেট ক্লাবগুলোতে আজকাল খেলাধুলার করার একটা সুযোগ হয়। আগে এতটা সুযোগ ছিল না, স্টেটের বা একটা দুটো টিম থাকতো, কিন্তু এখন তো প্রাইভেট ক্লাবগুলোতে আইএসএল মতো প্রচুর প্রাইভেট ক্লাবে সুযোগ রয়েছে। সেই জায়গাগুলোতে আগামী দিনে খেলাধুলা করে তোমরা একটা ক্যারিয়ার তোমরা তৈরি করতে পারবো। আমি তোমাদেরকে সব ভালোবাসা জানাচ্ছি আর সমস্ত শুভেচ্ছা জানাচ্ছি। এইটুকু বলে আমি এই প্রোগ্রামটা খুব সাকসেসফুল হবে, সেই জন্য আমি আমার শুভেচ্ছা জানি। আমার বক্তব্য এখানে দিয়ে শেষ করছি। নমস্কার। হ্যাঁ, আজকে আমাদের স্টেট লেভেল আমাদের সাব ডিভিশনাল যে গেমস স্পোর্টসের আন্ডার 14 টুর্নামেন্টে আজকে আমাদের ইনঅগ্রেশন হলো। 16টা গ্রাম জেলা থেকে আজকে এসেছেন মেয়েরা। এখানে 3টি ভেন্যুতে আমাদের হচ্ছে জেলাতে। তা পূর্ব বর্ধমান হোস্ট ডিস্ট্রিক্ট, এখান থেকে যারা সিলেক্টেড হবে তারা ন্যাশনালে কম্পিটিশন করবে। নদিয়া আর মালদা আজকে খেলা প্রথম, এবং এখান থেকে সিলেকশন কমিটি এসেছেন, তারা বেস্ট প্লেয়ারদের এখান থেকে চুজ করবে। ডিস্ট্রিক্ট মিলে ফুটবল টুর্নামেন্ট আন্ডার 14, এখানে আমাদের মধ্যে মাননীয় জয়া শাসক ম্যাডাম ছিলেন। এই মুহূর্তে আমাদের মধ্যে মঞ্চে আছেন আমাদের জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ শান্তনু কুমার মহাশয়, আছেন এসডিও সাউথ ভদ্রের পাল মহাশয়, আমাদের ডিআই সেকেন্ডারি মহাশয় আছেন, এবং বিভিন্ন জেলা থেকে আগত স্কুল গেমসের যারা রিপ্রেজেন্টেটিভ, তাদের সকলকেই আমার তরফ থেকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমরা গর্বিত যে আমাদের জেলা সিলেক্টেড হয়েছে এই প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য। আমাদের যারা এখানে অর্গানাইজার আছেন ম্যাডাম বললেন খুব সুন্দরভাবে প্রোগ্রামটা করতে হবে। বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা এসে, বাচ্চা মেয়েরা এসে, এদের সম্পূর্ণ দায়িত্ব আমাদের যারা কর্মকর্তা থাকবেন এনশিওর করবেন প্রত্যেকটা মেয়ে যেমনভাবে খেলতে এসছে তারা যেন খেলা শেষ সুন্দরভাবে বাড়ি ফেরে, কোনো ডিসলোকেশন যেন না হয়। আর যারা বাচ্চারা এসছেন তাদের জন্য শুভেচ্ছা রইল, তারা খুব ভালো করে খেলো, পার্টিসিপেট করো ভালো করে, প্রত্যেকটা জেলার ভালো রিপ্রেজেন্টেশন হোক, যাতে আমাদের স্টেট লেভেল যে টিমটা তৈরি হবে এটা যেন আমাদের ডিস্ট্রিক্ট কেন আমাদের কান্ট্রির মধ্যে, দেশের মধ্যে যেন সবচেয়ে ভালো পারফরমেন্স করে। এবং আমরা আশা রাখবো যে আমাদের যে রাজ্যেই যাক না কেন এরা সাফল্য অর্জন করেই আমাদের ফিরবে এবং আমাদের পশ্চিমবঙ্গের নাম আমাদের গর্বিত করবে, উজ্জ্বল করবে। আর বাচ্চা মেয়েরা খুব ভালো খেলছে, ভালো লাগছে। কারণ আজকে আমরা জানি যত দিন যাচ্ছে আমরা আস্তে আস্তে করে মাঠের থেকে সবাই চিনে চলে যাচ্ছি। আমাদের যারা এই ডিস্ট্রিক্ট কাউন্সিল স্কুল স্পোর্টস অ্যান্ড গেম আছে তাদেরও দায়িত্ব পড়াশোনার বাইরে এই যে আমাদের স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো বাড়ানোর এই উদ্যোগটা আপনারা ভালোভাবে নেবেন। ফুটবল বা অন্যান্য গেমসগুলোকেও যাতে আমরা পার্টিসিপেট করতে পারি এই নতুন জেনারেশনের ছেলেমেয়েরা, তাতে আমাদের মাঠের দিকে আসবে। পড়াশোনার সঙ্গে সঙ্গে এটা একটা আমাদের জীবনের একটা অপরিহার্য অঙ্গ, এটা মাথায় রাখতে হবে, এটাই আশা রাখি। এবং সাব ডিভিশনাল স্পোর্টস বা ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আজকে আমাদের প্রোগ্রামটা আজকে শুরু হচ্ছে, আগামী 3 দিন পর এবং শেষ হবে, যাতে খুব সাফল্যমণ্ডিত হয় এই আশা রেখে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার। স্কুল স্পোর্টস অ্যান্ড গেমসের যে অনুষ্ঠানটি এটি উদ্বোধন করেছেন সম্মানীয়
জেলা শাসক মহোদয়া এবং আমরা যাদেরকে সাথে পেয়েছি, আমাদের এসডিও সদর নর্থ সাহেব, এসডিও সদর সাউথ সাহেব, ডিআই সেকেন্ডারি সাহেব এবং আমাদের অন্যান্য সাব ডিভিশন সেক্রেটারি, তৎসহ আপনারা যারা ক্রীড়াপ্রেমী মানুষজন এবং ক্রীড়া সংগঠনের সঙ্গে যারা যুক্ত, আপনারা জানেন যে 16টি জেলার এখানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে এবং এটা 69তম টুর্নামেন্ট। এখানে এবার আমাদের 3টে স্কুল মাঠে এটা অনুষ্ঠিত হচ্ছে, মিউনিসিপাল বয়েজের মাঠে, ম্যাগনাস স্কুলের মাঠে এবং স্পন্দন কমপ্লেক্সের মাঠে। তো এটা অত্যন্ত সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটি হচ্ছে এবং আগামী 2 দিন ধরে হবে এবং এখান থেকেই আমাদের স্টেট লেভেলের টিমকে বাছাই করা হবে বলে যেটা আমরা জানতে পেরেছি। এটা আমাদের কাছে খুবই আনন্দ এবং গর্বের বিষয় এবং যারা 12 মাস 365 দিন এই বর্ধমান জেলার বিদ্যালয়ের যে স্কুল মানে স্পোর্টস এন্ড গেমস কে যারা অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা লড়াই করছেন, প্রতিনিয়ত সময় দিচ্ছেন এবং একাগ্রতার সাথে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। এবং মহিলাদের যে খেলার অংশগ্রহণের হার ইতিমধ্যে জেলাতে বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবে সারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে উৎসাহিত করেছেন স্কুল ক্লাবগুলিকে ক্রীড়াক্ষেত্রে অনুদান দেওয়ার মধ্যে দিয়ে, আপনারা জানেন যে উৎসাহিত করেছেন এবং তার ফলে গ্রাম বাংলায় আবার ফুটবল, ক্রিকেট এবং অন্যান্য খেলাগুলি পুনরুজ্জীবিত হয়েছে, যার ফলে আমাদের পূর্ব বর্ধমান জেলার আমরা লক্ষ্য করলে দেখতে পাবো অন্যান্য ব্লকের মতো ভাতারে যারা কন্যাশ্রী মেয়েরা তারা ফুটবল টিমে আমাদের সম্মানীয় বিধায়কের নেতৃত্বে তারা ফুটবল টিম তৈরি করেছেন, কোচিং ক্লাব চলে এবং যারা ন্যাশনাল মিট করেছে এবং তাদের সকলে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চাকরি পেয়েছেন। এটা আপনাদের কাছে একটা ভালো দিশা হতে পারে, যারা এই ফুটবল খেলে কিন্তু চ্যাম্পিয়নশিপ যারা জয় করেছেন, চ্যাম্পিয়ন হয়েছেন এবং যার ফলে পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে সম্মানিত করেছেন, তাদেরকে সিভিক ভলেন্টিয়ারে চাকরি দিয়েছেন প্রাথমিক ক্ষেত্রে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দ এবং গর্বের ব্যাপার। তাই আপনাদেরকে বলবো, আপনারা যেভাবে চালাচ্ছেন আমরা উৎসাহের সঙ্গে চালিয়ে যান, কোন রকম হতাশায় নিমজ্জিত হয়ে পড়বেন না, খেলাধুলা চালিয়ে যান, আপনাদের সফলতা আসবে, এটা আমাদের বিশ্বাস। নমস্কার। নমস্কার। আজকে 69 স্কুল গেম 2025 এর যে উদ্বোধনী অনুষ্ঠান, তার শুভ উদ্বোধন হয়েছে আমাদের জেলার সম্মানীয় জেলা শাসক শ্রীমতী আয়েশা রানী মহাশয় আইএস, তার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। উপস্থিত আছেন আমাদের সদর নর্থ সাব ডিভিশনের মহকুমা শাসক, উপস্থিত আছেন আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সম্মানীয় শান্তনু কুমার মহাশয়, আছেন ডিআই সেকেন্ডারি সাহেব, প্রতিটি জেলা থেকে আগত স্কুল স্পোর্টস কাউন্সিলের যারা প্রতিনিধিরা আছেন সম্মানীয়, এবং 16টি জেলা থেকে যে ছোট ছোট বোনেরা তোমরা এসছো, যারা পার্টিসিপেট করছো এই 14 বছরের যে আমাদের আন্ডার 14 গার্লস এর যে স্টেট লেভেল যে ফুটবল কম্পিটিশনটা এখানে আমাদের জেলাতে অনুষ্ঠিত হচ্ছে, খুবই গর্বের বিষয়। জেলাতে বসে আমরা আমাদের রাজ্যের সেরা যে 16টি জেলা তাদের পারফরমেন্স দেখতে পাবো। আরো গর্বের বিষয় যে এখান থেকেই তোমাদের পারফরমেন্সের ভিত্তিতে তোমাদের মধ্য থেকে আমাদের বাংলার আন্ডার 14 এর টিমটা তৈরি হবে, যারা আগামীতে ন্যাশনালে পার্টিসিপেট করবে, রিপ্রেজেন্ট করবে। আমরা খুব আশাবাদী যে আমাদের জেলার টিম যেরকম ভালো পারফরমেন্স তুলে ধরবে, তার সাথে সাথে আমার বাংলার যে 16টা জেলা থেকে টিম এসছে তারা প্রত্যেকেই একটা ভালো পারফরমেন্স, উন্নত মানের এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল তোমরা তুলে ধরবে এবং তাদের মধ্য থেকে সেরারা আমাদের বাংলা টিমে আসবে। আজকে যেরকম আমাদের সম্মানীয় জেলা শাসক বলেছেন, পড়াশোনার সাথে সাথে অন্যান্য দিকগুলোতেও খেলাধুলা বা অন্যান্য যে সাংস্কৃতিক যে চর্চাগুলো আছে সেখানেও জীবন জীবিকা তৈরি হচ্ছে, অনেক প্রসপেক্ট আছে, খেলাধুলা তৈরি হচ্ছে। মহিলাদের ফুটবল টিম, প্রাইভেট ক্লাবগুলো মানে ন্যাশনাল লেভেলে টুর্নামেন্ট অর্গানাইজ হচ্ছে। এবারে খুব সম্ভবত আমাদের মহিলা টিম মনে হয় এশিয়া কাপে কিছু একটা এশিয়া কাপ কোয়ালিফাই করেছে ন্যাশনাল লেভেল, যেটা আমাদের টিম আছে বহু বছর পর।
হ্যাঁ, তো আমাদের বাঙালি সেখানে ফুটবলাররাও আছেন। তো তোমাদের জন্য ভালো দিগন্ত, যেটা বলবো, যেটা বলার তোমাদেরকে বাকিরা সকলেই বলেছে, যে যখন খেলাটা খেলছো, যেটাই করছো, সেখান থেকে যেন আনন্দটা পুরোটা নিতে পারো, কম্পিটিশন এবং ট্রু স্পিরিটে খেলবে। মানে যেটাই পারফর্ম করবে, যখন তুমি খেলাধুলা করছো, যখন অন্য কিছু করছো, তোমাদের মধ্যে যে বোনটি আমাদের মুর্শিদাবাদ থেকে সঙ্গীত পরিবেশন করলো নিজে থেকে, কি স্মার্ট! আমরা আমাদের এই বয়সে কিন্তু অন্য জেলায় গিয়ে, মানে আমাদের ইভেন্টের মধ্যে কোনো পার্টিসিপেশন নেই, নিজে থেকে দাবি পেশ করে এবং পরিবেশন করার যে স্মার্টনেস এবং যে কনফিডেন্স সে দেখালো, তার জন্য ওর জন্য আমি চাইবো সকলে একটু হাততালি দাও। কারণ খুব সুন্দর লাগলো তার পরিবেশনার থেকে শুরু করে পুরো ব্যাপারটাও যেভাবে স্মার্টলি ম্যানেজ করলো। তোমাদের প্রত্যেকের কাছ থেকে আমরা এই স্মার্টনেস আশা করছি। তোমরা বড় হবে, তোমাদের ভালো লাগাকে নিয়ে বড় হবে। খেলা যদি তোমাদের, ফুটবল খেলা যদি ভালো লাগা হয়, সেই ভালো লাগা নিয়ে বড় হও। অনেক ধরনের, শুধু খেলা নয়, খেলার সাথে সাথে ম্যানেজমেন্টের অনেক জায়গাতে, তোমাদের স্পোর্টস ম্যানেজমেন্টের অনেক জায়গাতে অনেক দিগন্ত খুলে যাবে আগামীতে। চাকরি বাকরি আছে। তোমরা এটাকে নিয়ে যদি বড় হতে পারো এবং সেটাকে যদি জীবিকা করতে পারো, এর থেকে ভালো কিছু হয় না। অনেকেই আমরা এই অপশনটা, আমাদের সময়কালীন এই অপশনটা পাইনি বলে আমাদের দ্বিতীয় ভালো লাগা খুঁজে নিয়ে আমাদের জীবিকা করতে হয়েছে। তোমাদের কাছে এই সুযোগটা আছে যে তোমরা তোমাদের প্রথম ভালো লাগাটাকে কিন্তু জীবন জীবিকা করতে পারবে। খুব ভালোভাবে এনজয় করো, ট্রু স্পিরিটে, কোনোভাবে কোনো ফাউল প্লে বা ফাউল অ্যাক্টিভিটি বা কোন রকম জেতার জন্য কোন রকম অসদাচরণ বা অসৎ অবলম্বন না করে ট্রু স্পিরিটে নিজেদের প্রতিভা জাহির করে তোমরা জেতার চেষ্টা করবে। প্রত্যেকেই, আমার জেলা জিতলে যেমন আমি গর্বিত হব, এখানের পার্টিসিপেটেড যে কোনো 16টা জেলার মধ্যে যে কোনো টিম জিতলে আমি ততটাই গর্বিত হব, কারণ আমার বাংলার টিম জিতবে। তোমরা সকলেই এই দুটো দিন উপভোগ করো, আনন্দ করো, খেলার মধ্যে থাকো এবং নিজেরা ভালো থেকো, একে অপরের খেয়াল রেখে বড় হও। সকলে ভালো থাকবে। এবং আমাদের যে জেলার যারা সংগঠন করছেন, বাকি জেলা থেকে যারা সংগঠকরা এসছেন, যারা বাচ্চাদের নিয়ে এসছেন, আমাদের বোনেদের, তোমরা নিজেদেরকে যেমন ওরা যত্ন নেবে, আমরাও যাতে লক্ষ্য রাখি যাতে তাদের কোনোভাবে কোনো ত্রুটি বিচ্যুতি না হয়, তাদের যত্নের ত্রুটি বিচ্যুতি না হয় এবং তারা ভালোভাবে তাদের বাড়ি ফিরে যেতে পারে। এটার দিকে লক্ষ্য রাখা। যদি কোনো রকম কোনো সাহায্য লাগে আমাদেরকে জানাবেন, যেরকম মাননীয় জেলা শাসক বলেছেন, আমরা সকলেই আপনাদের পাশে আছি। আমার জেলার যারা সংগঠন, আমার জেলার যিনি সেক্রেটারি আছেন যারা, এবং তার সঙ্গে যারা এই সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য, এই পুরো ইভেন্টটা পরিচালনা করার জন্য সহযোগিতা করছেন, তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। সকলে ভালো থাকবেন। ভালোভাবে এই আমাদের এই গেমের সমাপন হবে, তার উদযাপন হবে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আজকের এই শুভ অনুষ্ঠানে মঞ্চে এতক্ষণ ছিলেন আমাদের সম্মানীয় জেলা শাসক মহাশয়া, যিনি প্রদীপ প্রজ্বলন করে আমাদের এই অনুষ্ঠানটিরা শুভ উদ্বোধন করে গেছেন। এখন আছেন আমাদের বর্ধমান সদরের 2 মহকুমা শাসক এবং বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মহাশয় এবং অন্যান্য অফিসিয়ালস যারা আছেন, সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাই। তো আজকে তোমরা বিভিন্ন জেলা থেকে এখানে এসেছো ফুটবল খেলতে। তো এখানে আর বক্তৃতা দেওয়ার কোনো জায়গা নেই, কারণ তোমাদেরই এক বন্ধু, সে আমাদেরই ছোট মেয়ে মুর্শিদাবাদ জেলা থেকে এসে যা সুন্দর গানটা গেয়ে দিচ্ছে, ওই গানের মাধ্যমেই কিন্তু এই খেলাধুলার, ফুটবল খেলার বিশেষ করে যে উদ্দেশ্য সব নিহিত আছে। তো সেই নিয়ে আমি আর কিছু বক্তব্য রাখবো না। আমি শুধু একটা ঘটনা বলি। গত শনিবারের আগের শনিবার আমি পূর্বস্থলী একটা হাই স্কুলে একটা এরকম অনুষ্ঠানে গেছিলাম, যেখানে আমাদের বিখ্যাত ফুটবলার শিশির ঘোষ মহাশয় এসেছিলেন। আমাদের বক্তব্য পর ওনাকে যখন বক্তৃতা দেওয়ার জন্য বলা হলো, উনি বললেন আমি খুব একটা বক্তৃতা দিতে পারি না, বা খুব একটা যে ভালো পড়াশুনো করেছি তাও না, কিন্তু আমি পড়াশুনো না করেও আমাকে সবাই হেডমাস্টার বলে। তো বলে কেন? বলে আমি ভালো হেড দিতাম তাই। তো উনি খুব বাচ্চাদের দারুণভাবে ইন্সপায়ার করেছিলেন সেদিনে সেই মাঠে। আমার খুব ভালো লেগেছিল বলে আমি কথাটা বললাম। তোমরাও ভালো খেলো, এবং এই ফুটবল খেলাটা এমনই একটা খেলা
যে খেলা থেকে আমাদের সমস্ত যে ন্যাশনাল ভ্যালুস গুলো আছে সেগুলো আমরা আয়ত্ত করতে পারবো। দেখো, তোমরা ফুটবল খেলতে একটা টিম গেম, সেই টিমে বিভিন্ন 11 জন 12 জন যারা আছো বিভিন্ন জায়গা থেকে আসা ছেলে মেয়ে, তাদের মধ্যে একটা যে কালচারের যে মেলবন্ধন হচ্ছে, তারপরে হচ্ছে ডিসিপ্লিন, ওবিডিয়েন্স, যাই বলো সমস্ত ন্যাশনাল ভ্যালুস গুলো কিন্তু এই ফুটবল থেকে তোমরা অর্জন করতে পারবে। আর একটা বিশেষ আমাদের যে স্বামীজি একটা কথা বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলাটাই হচ্ছে শ্রেষ্ঠ। তা উনি কি গীতা পাঠ করতে মানা করেছিলেন? মোটেই না, উনি বলেছিলেন আগে ফুটবলটা খেলো, ফুটবল খেলে দেহ সুস্থ থাকবে, দেহ সুস্থ থাকলে মন সুস্থ থাকবে, সুস্থ দেহে সুস্থ মনে যখন আমরা পড়াশোনাটা করব তখন সেই পড়াশোনার গভীরতাটাতে আমরা বুঝতে পারবো। সুতরাং খেলাধুলা করো। আমি এই জেলায় চার্জ নেওয়ার পর ডিওপি আমি প্রায় প্রত্যেক দিনই মাস্টারমশাইদের সাথে একবার বসে আলোচনা করি যে আমাদের জেলায় সমস্ত স্কুলে কিন্তু খেলাধুলাটাকে চালু রাখতে হবে। আমি হেডমাস্টার মশাইদেরও বসেছি, অনেক মাস্টার মশাই বলেছিলেন যে হেডমাস্টার মশাইরা আমাদের অন্য কাজে আটকে দেয় খেলাধুলো। আমি হেডমাস্টার মশাইদের ইনস্ট্রাকশন দিয়েছি যে ফিজিক্যাল ইনস্ট্রাক্টরদের আপনারা ছেড়ে দিন, ওনারা ফিজিক্যাল তাই নিয়েই থাকুক, খেলাধুলাটাই নিয়েই থাকুক। খেলাধুলা থাকলে মনের প্রসারতা বাড়বে, মনের গভীরতা বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের পড়াশোনাটাও কিন্তু খুব ভালোভাবে চলবে। তো আর তোমরা এখানে আছো মিউনিসিপাল বয়েজে, আমি কাল সন্ধ্যেবেলায় গিয়েছিলাম যে তোমরা কি রকম অবস্থায় আছো না আছো দেখতে। তো ভালোভাবে ব্যবস্থা করা আছে। আমি মাস্টার মশাইদের সমস্ত রকম ইনস্ট্রাকশন দিয়েছি যে বাইরে থেকে আসবে তাদের যাতে কোনো অসুবিধা না হয়। আমি এই জেলার মাস্টার মশাইদের বলেছি যে আপনারাও একটা রুমে থাকুন, সারা রাত থাকুন, দেখুন কার কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে সেই অসুবিধাগুলোকে আমাদের দূরীভূত করতেই হবে। তো তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমরা দেখবো নিঃসন্দেহে। তোমরা একদম খোলা মনে খেলো এবং খেলাধুলা যে স্পিরিট, যে ডিসিপ্লিন, সেটা তোমরা বজায় রাখো এবং তোমরা বড় হবে এই কামনা আমার আছে। এবং তোমরা তোমাদের খুব সুন্দর ভবিষ্যৎ আছে, ভবিষ্যতে আরো ভালোভাবে গড়ে উঠবে এইটুকু বলে সকলকে আর একবার আমার তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। শাসক, আমি বুদ্ধদেব বাবুকে অনুরোধ করবো বলে ঠিক মারার জন্য। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশোনা নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো, এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা,
অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে।